ভগবত তত্ত্ব এবং ভগবানকে অনুভব করা যাবে সে পথ ওদের নেই, সে পথে ওরা চলে না। ওরা কতকটা স্বতন্ত্র স্বরাট স্বাধীনভাবে চলে। যে স্বাধীনতা হচ্ছে মায়া। এখানের হরিগুরু বৈষ্ণব ভগবানের অধীনতার নাম হচ্ছে স্বাধীনতা। আর এর অধীনতা না হলে মায়ার অধীনতা হবে। মায়ার অধীনতা হচ্ছে পরাধীনতা। জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড পরাধীন সবাই। যেই দিন হরিগুরু বৈষ্ণব এবং ভগবানের সে অধীন হবে, সাধু শাস্ত্রের অধীনে জীবন চালাবে, সেই দিন সে স্বাধীন হবে। স আত্মা, স ভগবান, স আমি, তার অধীনের নাম স্বাধীন। আর যেটা এইখানে স্বাধীন বলছে এটা পরাধীন, মায়ার অধীন। সে এখানে সাধুগুরু বৈষ্ণব কাউকে মানছে না, স্বেচ্ছাতে ইচ্ছা মতো করে বেড়াচ্ছে। সে তো পরাধীন, তার স্বাধীনতা নেই। হরিগুরু বৈষ্ণবের অধীন যেদিন হলো স্বাধীন হয়ে গেল, সেই দিন সে স্বাধীন। তা সবটাই স্বাধীন। এরা সব পরাধীন, মায়াধীন, ইন্দ্রিয়াধীন, ভোগাধীন, মহাধীন, এর অধীনে। এরা কেউ স্বাধীন নয়। এরা সেই প্রকার।